একবার চারপাশে তাকিয়ে দেখুন, প্রতিদিন খবরের কাগজ খুললে খুন, ধর্ষণ, প্রতারণা, দুর্নীতি, হিংসা, লোভ আর স্বার্থপরতার গল্প। আসলে প্রযুক্তি যত এগিয়েছে, মানুষ তত একা হয়ে গেছে। আজ মানুষের ঘরে আলো আছে, কিন্তু মনে আছে অন্ধকার। আমরা এমন এক সমাজে দাঁড়িয়ে আছি যেখানে একটি কবিতা আমাদের বিবেককে বারবার নাড়া দেয়। সে কবিতাটির নাম হলো ক্রন্দনরতা জননীর পাশে, মৃদুল দাশগুপ্তের লেখা। আমরা প্রত্যেকে ক্লাস 12-এর বাংলা বইয়ে এই কবিতাটি পড়েছি। আসলে একজন মা যখন তার সন্তানের জন্য কাঁদেন, তখন সেই কান্না শুধু ব্যক্তিগত শোক নয়, সেই কান্নার মধ্যে লুকিয়ে থাকে সমাজের ব্যর্থতা, মানুষের নিষ্ঠুরতা আর আমাদের এই নৈতিক অবক্ষয়ের ইতিহাস। আসলে কেউ রাস্তায় দুর্ঘটনায় পড়ে থাকলে সাহায্যের হাত বাড়ানোর আগে ক্যামেরা অন হয়। আচ্ছা, এটাই কি সেই সমাজ যেখানে মানবতা বেঁচে থাকার কথা ছিল? ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আমাদের এই প্রশ্নটাই করতে শেখায়। আজও অসংখ্য মা তার সন্তানের জন্য কাঁদে, কেউ যুদ্ধের কারণে, কেউ দারিদ্র্যের কারণে, কেউ বেকারত্বের কারণে, আবার কেউ সমাজে অবিচারের কারণে। আমরা অনেক সময় ভাবি এটা আমার সমস্যা নয়, কিন্তু সমাজ কখনো একা ভাঙে না। সমাজ ভাঙে তখনই যখন ভালো মানুষরা অন্যায় দেখে চুপ থাকে। হ্যাঁ, আজ আমরা সফল হতে শিখেছি, কিন্তু সহানুভূতিশীল হতে শিখিনি। আমরা বড় বড় বাড়ি বানিয়েছি, কিন্তু বড় হৃদয় গড়তে পারিনি। আমরা হাজারো বন্ধু বানিয়েছি সামাজিক মাধ্যমে, কিন্তু বাস্তবে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে শিখিনি। এই কারণেই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আজও প্রাসঙ্গিক। এই কবিতা আমাদের মনে করিয়ে দেয়, একজন মায়ের কান্না কখনো শুধু একজন মায়ের কান্না নয়, সেটি পুরো সমাজের বিবেকের কান্না। যে সমাজে একজন মা নিরাপদ নন, যে সমাজে সন্তান হারিয়ে মা কাঁদেন, যে সমাজে অন্যায়ের বিচার হয় না, সেই সমাজ কখনো প্রকৃত অর্থে সভ্য হতে পারে না। তাই আজও একটা প্রশ্ন মাথায় ঘোরে, আমরা কি শুধু আধুনিক হয়েছি, নাকি সত্যি মানুষ হয়েছি? যদি আমাদের উন্নতির মাঝেও একজন মায়ের কান্না থেমে না যায়, তাহলে সেই উন্নতি অসম্পূর্ণ। আসলে এই বর্তমান সময়ে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি প্রচন্ড প্রাসঙ্গিক। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই শেয়ার করুন।